আসসালামু আলাইকুম। প্রিয় ওমান প্রবাসী দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে রবিবার, মে মাসের আজকে হলো 5 তারিখ 2024। তো আজকে হঠাৎ একটা সিদ্ধান্ত আসছে কালকে রাত্রে, আমরা যতটুকু জানতে পারলাম আর কি, ওমানের ভিসা খোলার ব্যাপারে কিন্তু এই মাসে একটা গ্রিন সিগন্যাল আসার কথা ছিল। আপনারা ইতিমধ্যে দেখছেন বিভিন্ন মিডিয়াতে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথেও কিন্তু ওমানের অনেকজন ব্যবসায়ীরা এরা বৈঠক করছিল। যারা নিউজ দেখেন তারা অবশ্যই অবগত। তো হঠাৎ করে কালকে রাত্রে আবার একটা নিউজ আসলো, ওমান সরকার এই মুহূর্তে ভিসা বাংলাদেশিদের খোলার জন্য কোনো ফাইনালি কোনো ডিসিশন এখনো আসতে পারেনি। তার দুইটা কারণের প্রথম কারণটা হলো বাংলাদেশিরা এদেশে অনেক বেকার। বাংলাদেশিরা ওমানে বিভিন্ন অঞ্চলে, ওমানের বিশেষ করে মাসকাট এবং সালালা এই দুইটা শহর হচ্ছে সবচেয়ে বড়। আর বাকিগুলোর কথা আমি নাই বললাম, এই দুইটা শহরে অনেক বাংলাদেশি বেকার বসে আছে, অলরেডি কাজ নেই। আর দ্বিতীয় সমস্যাটা হইল এই দেশে অবৈধ লোক অনেক বাংলাদেশি। এরা আগে আউটপাস দিছিল, প্রায় 1 বছরের উপরে আউটপাস রাখছিল, কিন্তু তাদের যে একটা সিরিয়াল আছে বা লিস্ট আছে যে কতজন বাংলাদেশি অবৈধ আছে, ওই হিসাবে বাংলাদেশিরা কিন্তু দেশে যায়নি, অল্প কিছু লোক গেছে। তো ওই জায়গাগুলো থেকে বিবেক বিবেচনা করার পরে তারা এখনো পর্যন্ত ফাইনালি কোনো ডিসিশন দিতেছে না যে ভিসাটা আসলে কবে খুলবে। তবে ভিসা খোলার ব্যাপারে আমাদের বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু দফা দফা বৈঠক করছে। ভিসা খোলার ব্যাপারে এই দেশের সরকারি লোকদের সাথে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা শ্রম আইনের সাথে যারা নিয়োজিত, তাদের সাথে কয়েকবার দফা দফা বৈঠক হয়েছিল, বাংলাদেশের এম্বাসির সাথেও বৈঠক হয়েছিল। কিন্তু এখন কালকে রাত্রে হঠাৎ করে এই নিউজটা আসলো যে এই মুহূর্তে আসলে ফাইনালি ভিসা খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতেছে না। কিন্তু ভিসা খোলার ব্যাপারে সিদ্ধান্ত আসার কথা ছিল, হঠাৎ কেন আবার এই নতুন একটা আবার নিউজ আসলো, এটা আমরা যারাও বসবাস করতেছি আমরাও এখন হঠাৎ বুঝতে পারতেছি না। তো আমি আশা করব আমার বাংলাদেশের সরকার ওনারা চেষ্টা করবেন যথাযথভাবে অন্তত ফ্যামিলি ভিসাটা যেন খুলে দেয়। কারণ অনেক বাংলাদেশি ভাই প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, যেহেতু যারা এই দেশে এখন আছেন কর্মরত, শ্রমিক ভিসা যদিও একটু দেরি হয়, যেন ভিজিট ভিসা আর ফ্যামিলি ভিসাটা যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয়, তাহলে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য একটু সুবিধা হবে। যারা ফ্যামিলি আনতে চান বা যা ভিজিটে আনতে চান, অন্তত এই সমস্যাটা যেন সমাধান হয়। তো আশা করি সেটা আমাদের দেশের যারা নেতৃবৃন্দ, যারা আমাদের দেশ পরিচালনা করে, তারা অবশ্যই এটা হয়তো বা আলাপ আলোচনার মাধ্যমে দেখা যাবে কোনো সিদ্ধান্ত আসে কিনা। তো এখন কালকে প্রবাসী ভাইদের জন্য কালকে যে নিউজটা আসলো, আসলে মনে হয় না খুব দ্রুত বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়া হবে। তার দুইটা কারণ অলরেডি আমরা নিউজের মাধ্যমে বা এখানে স্থানীয় ওমানিদের সাথে আলাপ আলোচনা করার পরে আমরা জানতে পারলাম দুইটা সমস্যা বাংলাদেশিদের। একটা সমস্যা তো আপনারা জানেন, অনেক বাংলাদেশি এদেশে অবৈধ, তারা দেশে যাইতেছে না 10 বছর 12 বছর 15 বছর। আমার জানা মতে আমি অনেক বাংলাদেশি আমি সালালা দেখছি 15 বছর অবৈধ দেশে যাইতেছে না, আউটপাসও দিতে যায় না। তারপরে অনেক বাংলাদেশি আছে এখানে, এরা অবৈধ হওয়ার পরে আনডকুমেন্ট, এদের কোনো মালিকের সাথে কোনো এদের যোগাযোগ নেই। এখন এই লোকগুলো দেশও যাইতেছে না। তারপরে এর ভিতরে তো যারা বৈধ লোক, অনেক লোক বাংলাদেশ থেকে আসছে, কাজের খুবই সমস্যা, কাজ পাইতেছে না। এই দুইটা সমস্যার কারণে এখন দ্রুত ভিসার খোলার ব্যাপারে যে সিগন্যালটা দেওয়ার কথা ছিল, আসলে ওটা আবার স্থগিত হয়ে গেছে, কিছুই করার নেই। আমি এর আগের ভিডিওতে বলছি যে এই মাসে ভিসা খোলার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে। আপনারা আমার কথার বাস্তবতাটা অবশ্যই দেখছেন নিউজে, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে ওমানের কয়েকজন বড় বড় বাংলাদেশি ব্যবসায়ীর একটা সাক্ষাৎ হয়েছে। এখন ওইখান থেকে আবার একটা গ্রিন সিগন্যাল আসছে যে এই মুহূর্তে আপাতত খুব দ্রুত বাংলাদেশিদের ভিসা চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতেছে না। তার কারণ দুইটা ওনারা ওমান সরকার বলে দিছে অলরেডি। অনেক বাংলাদেশি এদেশে অবৈধ, বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে গেছে, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে। এটা শুধু আমার কথা না, যারা এই দেশে 15-20 বছর যাবত আছে, ওনারা যারা বৈধভাবে আছে, ওদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা সত্য। সবাই তো আর খারাপ না, ভালো মন্দ মানুষ সব দেশে আছে। এখন যারা অবৈধ, এই লোকগুলোর তো কোনো ডকুমেন্ট নেই,
এরা যে কোনো অপরাধের সাথে জড়িত হয়ে যায়, কারণ এদের কোনো ভয়ভীতি নাই এদের মধ্যে। এদের কথা হইল, এদের তো কারো কাছে কবিয়ত দেওয়া লাগে না, মালিকের কাছেও কবিয়ত দেওয়া লাগে না, কারো কাছে কবিয়ত দেওয়া লাগে না, এরা যা মন চায় তাই করে। তো এখন আপাতত ফাইনাল ডিসিশন এই দুইটাই, অবৈধ লোক দেশে যাওয়া পর্যন্ত, আর মানুষের বেকারত্ব যদি কমে যায়, মোটামুটি মানুষের একটা ভালো একটা কাজের মধ্যে যখন মানুষ চলে আসবে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যখন চলে আসবে, তখন হয়তো বা ভিসা খোলার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে। এটা হলো আজকের ফাইনাল নিউজ, আজকে 5 তারিখ। ঠিক আছে, তো আমি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা যদি কেউ কমেন্টের মাধ্যমে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই, ভিসা খোলার ব্যাপারে কয়েক দফার বৈঠক হয়েছে, এখন আবার আজকের সিদ্ধান্ত যেটা আসছে সেটা আপনাদেরকে জানাইছি। এখন ভিসা খোলা না খোলা এটা একমাত্র ওমানের সরকারের হাতে, এটা তো আর কারোর হাত নাই এখানে। আপনারা হয়তো বা অনেকজনের বিরূপ মন্তব্য করতেছেন যে খোলার কথা ছিল খোলা নাই, বা ভাই এটা তো আর আমাদের বাংলাদেশ সরকারের হাতে নাই, এটা হলো ওমান সরকারের একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তারা চাইলে খুলবে, তারা না চাইলে খুলবে না। আর কোন কোন সমস্যাগুলো সেটা তো আমি আপনাদেরকে এখন জানাইছি, যেহেতু আমরা এখানে বসবাস করতেছি, আমরা তো বাস্তবতাটা দেখতেছি রে ভাই। এই দুইটা জিনিস সমস্যা না হওয়া পর্যন্ত ভিসা খুলতেছে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।